আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আলোচনা করব হাঁস মুরগির রানীক্ষেত রোগ সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে রানীক্ষেত রোগ সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই বলবো, ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কৃষি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই জানাবো রানীক্ষেত রোগটি কখন শনাক্ত করা হয়। 1926 সালে ইন্দোনেশিয়ার জাভায় এই রোগটি প্রথম শনাক্ত করা হয়, কিন্তু কোনো নামকরণ করা হয়নি। 1927 সালে যুক্তরাজ্যের নিউক্যাসল শহরে এই রোগটি দেখা যায়। এখান থেকেই এই রোগটির নাম নিউক্যাসল ডিজিজ করা হয়। 1928 সালে ভারতের রানীক্ষেত এলাকায় এই রোগটি শনাক্ত করা হয়। সেখান থেকে এই রোগটির নাম রানীক্ষেত করা হয় এবং বাংলাদেশে এই নামটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। সেই থেকে নিয়ে বাংলাদেশের মানুষ এই রোগটিকে রানীক্ষেত রোগ হিসেবে চিনে থাকে। এখন আমরা জানবো রানীক্ষেত রোগটি কিভাবে ছড়িয়ে থাকে। প্রতিটি খামারে রানীক্ষেত রোগের প্রধান কারণ হলো অসচেতনতা ও অপরিচ্ছন্নতা। এই রোগটিতে আক্রান্ত হাঁস মুরগির মল, লালা, হাঁচি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে থাকে। আক্রান্ত মৃত হাঁস মুরগি যেখানে সেখানে ফেলে রাখলে বিভিন্ন পশু পাখির মাধ্যমে, যেমন কাক, চিল, শকুন, কুকুর প্রভৃতির দ্বারা এবং আক্রান্ত খামারের কর্মীদের পোশাক, জুতা, বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা ও খাবারের পাত্রের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়া বাতাসের মাধ্যমেও এ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই সর্বদা এই রোগে আক্রান্ত হলে সচেতন ভাবে দেখাশোনা করতে হবে। তাই যদি কারো খামার এই রোগে আক্রান্ত হয়, সতর্কতা অবলম্বন করতে হবে, যেন খামার থেকে কোনো প্রকার জীবাণু বাহিরে ছড়িয়ে পড়তে না পারে। হাঁস মুরগি যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, মাটির নিচে চাপা দিয়ে দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খামারের অন্য মুরগি, হাঁস এগুলোকে লালন পালন করতে হবে। তাহলেই দেখা যায় এই রোগ থেকে অন্য হাঁস মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব। এই রোগ কখন হয়ে থাকে? এই রোগ প্রায় সারা বছরই দেখা যায়, তবে আমাদের দেশে শীত ও বসন্তকালে এই রোগ বেশি দেখা যায়। উপযুক্ত ব্যবস্থা না নিলে এই রোগে আক্রান্ত হাঁস মুরগি 3 থেকে 5 দিনের মধ্যেই মারা যায়। রানীক্ষেত রোগের লক্ষণ। রানীক্ষেত রোগের প্রথম লক্ষণগুলো হলো হাঁস মুরগির হাঁচি হবে বা কাশি হবে, শ্বাসকষ্ট হবে, গলার মধ্যে গড়গড় আওয়াজ হবে। এ ধরনের সিমটম দেখা গেলে এগুলোই প্রধানত রানীক্ষেত রোগের প্রথম লক্ষণ। এ রোগে আক্রান্ত হাঁস মুরগির শ্বাসযন্ত্র ও স্নায়ুযন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয়। শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার কারণে শ্বাসকষ্ট হয়, ফলে হাঁস মুরগি করে শ্বাস করতে থাকে। আর স্নায়ুযন্ত্র আক্রান্ত হওয়ার কারণে হাঁস মুরগি প্যারালাইসিস হয়ে যায়। এই জন্য যখন আমরা দেখব যে হাঁস মুরগি হা করে শ্বাস করতেছে, তখন বুঝবো রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে হয়তোবা। আর যদি দেখি যে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, প্যারালাইসিস হয়েছে, তাহলেও আমরা বুঝবো যে আমাদের হাঁস মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হতে পারে। তখন থেকে আমরা সাবধানতা অবলম্বন করব এবং অন্য হাঁস মুরগি থেকে আক্রান্ত হাঁস মুরগিগুলোকে আলাদা করে রাখব। এখন আমরা জানব রানীক্ষেত রোগের চিকিৎসা। রানীক্ষেত রোগের চিকিৎসা দ্বারা পুরোপুরি নিরাময় সম্ভব নয়। কখনোই রানীক্ষেতের চিকিৎসা দ্বারা হাঁস মুরগি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে না। বেশিরভাগ সময় দেখা যায় যে হাঁস মুরগি মারা যায়। তবে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করার জন্য কট্রাভেট পাউডার, জেনাসিন ভেট ইনজেকশন, ইলেকট্রোমিন পাউডার, সিভিড ভেট পাউডার, এনফ্লক্স ভেট সলিউশন প্রভৃতির যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। এর দ্বারা আক্রান্ত হাঁস মুরগি সুস্থ হয়ে উঠতে পারে। তবে এ রোগ প্রতিরোধের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সময় মতন ভ্যাকসিন দেওয়া বা টিকা দেওয়া। এক্ষেত্রে হাঁস মুরগি বাচ্চা থাকা অবস্থায় যখন বয়স 3 থেকে 5 দিন, তখন প্রথম ভ্যাকসিন দিতে হয়। এরপর 14 থেকে 17 দিন বয়সে বুস্টার ডোজ দিতে হয়। এরপরে 60 থেকে 65 দিন বয়সে কিল্ড ভ্যাকসিন দিতে হয়। রানীক্ষেত রোগের টিকার প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে 6 মাস পর্যন্ত। এই জন্য 6 মাস পরে আবার যদি আপনি মুরগিগুলো ডিম পাড়ার জন্য রেখে দিতে চান বা দেশি মুরগি লালন পালন করে থাকেন, অনেক দিন লালন পালন করতে চান, সেই ক্ষেত্রে 6 মাস পরে আবার ওই মোরগ এবং মুরগিকে রানীক্ষেত রোগের টিকা দিতে হয়। ভালো একজন পশু ডক্টরের সাথে পরামর্শ করে
আপনার হাঁস মুরগির চিকিৎসা করুন। এতে আশা করি আপনার হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।